যে নিজেকে বিশ্বাস করতে পারে না সে প্রতিদিন নিজেকে ঠকায়, যে নিজেকে বিশ্বাস করতে পারে না সে প্রতিদিন নিজেকে চিট করে নিজের সাথে। যারা আমাকে শুনছো আমার চোখে চোখ রেখে, তোমরা প্রত্যেকে এই বিশ্বাসটা আজকে করে নাও যে ইয়েস আই ক্যান। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ থিংক ইউ ক্যান, ইউ ক্যান। যদি ভাবো তুমি পারবে, তুমি পেরে যাবে। সাইকোলজি বলে যে একবার ভেবে নিয়েছে আমি পারবো, তাকে হারানো খুব কঠিন। সুতরাং নিচের প্রতি বিশ্বাস রাখবে। ছোট্ট একটা গল্প বলি। একটা লোক, এরকম 6 তলা 7 তলা বাড়ি রয়েছে পাশাপাশি। তো একটা লোক কি করেছে, ও এ পাশে ওই 6 তলার উপরে একটা দড়ি বেঁধে দিয়েছে, ওই দড়িটা ওই পাশে গিয়ে আর একটা বিল্ডিং এ বেঁধে দিয়েছে, মাঝখানে একটা বড় এরকম দড়িটা ঝুলছে। তো কি করলো, কিছু না ভেবে ওই 6 তলায় উঠে ওই দড়ির উপর দিয়ে হাঁটা শুরু করেছে আস্তে আস্তে। তো নিচ থেকে দেখছে অত দূরে একটা লোক হেঁটে যাচ্ছে দড়ির উপর দিয়ে। কয়েক মিনিটের মধ্যে লোক লোকারণ্য হয়ে গেলে, সবাই দেখছে যে ম্যাজিক। তো উনি ওইদিকে চলে গেলেন, আবার ফিরে এলো হাঁটে হেঁটে ওইদিকে। তারপরে নিচে এলো, সবাই হাততালি দিচ্ছে খুব জোরে, যে বিশাল ব্যাপার, এ তো ম্যাজিক হয়ে গেল। বলছে ম্যাজিক নয়, প্র্যাকটিস করেছি, আমি এভাবে হেঁটে যেতে পারি। আপনারা কি আমাকে বিশ্বাস করেন যে আমি আবার হাঁটতে পারবো এখান থেকে? বলছে হ্যাঁ পারবেন। বলছে এবার আমি আমার ছেলেকে নিয়ে হাঁটবো, 4 বছরের ছেলেকে নিয়ে। সবাই অবাক হয়ে গেছে, আরো লোক জড়ো হয়ে গেছে। ওই 6 তলার একটা বিরাট বড় উঁচুতে একটা দড়ির উপর দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, আবার তার সন্তানকে নিয়ে হাঁটবে। তো ওপরে উঠে গেল, সে তার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। আস্তে 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 যায়, আর জোরে হাততালি চলে, সিটি চলে, বাহ একটা মানুষের একই রকম ক্ষমতা। আবার যায়, ওপারে গিয়ে আবার চলে আসে বাচ্চাটাকে নিয়ে। তো সবাই মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে এই লোকটা যতবার উঠবে ততবারই পারবে। নিচে চলে এলো, এসে সবাই হাততালি দিচ্ছে যে আপনি তো দারুণ কিছু করে ফেললেন। তো তো আবার লোকটা বলছে যে আপনারা কি মনে করেন যে আমি আবার যেতে পারি? বলছে আলবাত পারেন, অবশ্যই পারেন, আপনি যতবার পারবেন, কারণ আমরা দেখে নিচ্ছি আপনার স্কিল। আপনি আপনার ছোট বাচ্চাকে নিয়ে গেলেন, আপনি যতবার পারবেন ততবার ওইটা করতে পারবেন। বলছে আপনারা ঠিক বলছেন? বলছে হ্যাঁ ঠিক বলছি। বলছে আমি আর একবার যাবো? বলছে বেশ, আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনি যান। বলছে আমি এবার যাব, কিন্তু এখানে আপনাদের কোন একজনের সন্তানকে নিয়ে যাব। আপনারা আমাকে বিশ্বাস করেন তো? যেই বলেছে আপনারা আমাকে বিশ্বাস করেন তো, আর কথা বলেন নাকি? এবার আমি আপনার সন্তানকে নিয়ে যাব, আপনারা তো বলছেন যে আমাকে বিশ্বাস করেন, তার কোন একজনের সন্তান আমাকে একটু দিয়ে যান। আর কেউ আছে? আবার চিৎকার করলো আপনারা আমাকে বিশ্বাস করেন তো? কেউ কোনো কথা বলে না। লোকটা বুঝে গেল যে আসলে ওরা আমাকে বিশ্বাস করে, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস করে না। ছোট্ট একটা গল্প ডিয়ার স্টুডেন্টস, কিন্তু অনেক কিছু শেখায় আমাদের। সেম থিং, এই গল্পের মতন আমরা আমাদেরকে বিশ্বাস করি, কিন্তু পরিপূর্ণভাবে বিশ্বাস করি না। আমি বুঝি না যে আমার মধ্যে একজন WBCS অফিসার হওয়ার এলিমেন্টস রয়েছে। আমি কখনো চিন্তাই করিনি এই রায়পুর নিরামিষা স্কুলে পড়েই আমি নাসার সায়েন্টিস্ট হতে পারি, এটা বিশ্বাস করি না। আমার অ্যাপ্লিকেশনস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়, এটা বিশ্বাস করি না। মোবাইলে আমি ভালো টেকনিক্যাল কাজগুলো করতে পারি, তামিল সিনেমার VFX এর কাজগুলো আমি করতে পারি, এটা বিশ্বাস করি না। আমি ডাক্তার হতে পারি, এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি নিজেকে, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস করি না। আজকে তোমরা যারা আমার কথা শুনেছো, কেউ কেউ আজকে থাকবে এখানে, এই বুকের বাম পাশে একটা স্বপ্নকে জাগিয়ে রাখবে যে তুমি নিজেকে বিশ্বাস